মিডিয়ার ভাই বোনদেরকে বলবো, বিশেষত হাউসের যারা দায়িত্বে রয়েছেন, আপনাদের উচিত নিরপেক্ষভাবে প্রচার করা, দায়িত্বশীল ভূমিকা রাখা। বিগত 16 বছর আপনাদের ভূমিকা কী ছিল এটা বাংলাদেশের জনগণ দেখেছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় অপপ্রচার চালানো হচ্ছে, প্রোপাগান্ডা চালানো হচ্ছে 11 দলের বিরুদ্ধে। কেন্দ্রে বা বিভিন্ন জায়গায় হয়তো একটা ককটেল বিস্ফোরণ অথবা এরকম কিছু করে একটা আতঙ্ক তৈরি করা, যাতে মানুষজন না আসে। আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় একটি দল, আমাদের যারা প্রতিদ্বন্দ্বী তাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গার ওসিদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে যাতে তাদের দলীয় প্রার্থীকে সহায়তা করে। বিভিন্ন মিডিয়ার ভূমিকা অত্যন্ত নেতিবাচক আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় অপপ্রচার চালানো হচ্ছে, প্রোপাগান্ডা চালানো হচ্ছে 11 দলের বিরুদ্ধে, এবং বিভিন্ন জায়গায় মব তৈরি করে 11 দলের নেতাকর্মী সমর্থকদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। হান্নান মাসুদের এলাকাও আপনারা দেখবেন, সেখানে বাড়ি ঘরে গিয়ে হামলা করছে, হুমকি দিচ্ছে। তো এইটা মোটামুটি কম বেশি এখন রাত 12টা বাজে। এটা যদি এখনকার পরিস্থিতি হয়, সারা রাত আরও কি চলতে পারে আমরা আশঙ্কা করছি। আমাদের প্রত্যেকটা ইনফরমেশন আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে, প্রশাসনের কাছে দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে যে পুলিশ বিভিন্ন জায়গায়, কয়েকটি জায়গায় তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে, এবং অথবা তারা কোনো ধরনের অ্যাকশনে যাচ্ছে না। কোনো জায়গায় হামলা হলে বা আমাদের কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো কিন্তু আমরা আগেই প্রশাসনের কাছে দিয়ে এসেছি, দিয়ে রাখছি, সবসময় যোগাযোগ করছি। তো রাতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, আপনারা সতর্ক অবস্থানে থাকবেন। এবং অনেক জায়গায় একটা প্যানিক তৈরি করার চেষ্টা করা হবে, যাতে সাধারণ মানুষ সকালবেলা ভোট কেন্দ্রে না আসে। আমরা কোনো প্যানিক চাই না, আমরা চাই উৎসবমুখর পরিবেশে আপনারা এসে ভোট দিবেন, এবং সকাল সকাল আপনারা ভোট কেন্দ্রে আসবেন। সাধারণ মানুষ, আপনারা দেখেছেন কত আনন্দ উৎসব নিয়ে আপনারা বাড়িতে গিয়েছেন, গ্রামে গিয়েছেন, ট্রেনে করে, লঞ্চে করে, একেবারে ঈদের মতো মনে হয়। ঈদের সময় যেরকম, ঈদের মৌসুমে যেরকম আপনারা বাড়ি যান। তো আপনারা অবশ্যই সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন। ঢাকায় যারা আছেন একদম সকালবেলা। তো সকাল সকাল কয়েকটা বিষয় হতে পারে, যে আপনি দেখতে পারেন যে ভোট কেন্দ্রে দীর্ঘ লাইন সকাল থেকেই থাকতে পারে, যে একটি পরিকল্পিত লাইন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং যদি দেখেন যে এই লাইন আসলে অনেকক্ষণ ধরে আটকে আছে, সামনে যাচ্ছে না, তার মানে এটা একটা পরিকল্পিত লাইন, যে এই লাইনটা তৈরি করা হয়েছে যাতে আপনারা সঠিক সময়ে আপনাদের সময়টাকে দীর্ঘায়িত করার জন্য। তখন আপনাদেরকে প্রতিবাদ জানাতে হবে সেটার, এবং এটা খোঁজ নিতে হবে। আমাদের ভলেন্টিয়াররা থাকবে সব জায়গায়, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। দ্বিতীয় হতে পারে কোনো কোনো কেন্দ্রে বা বিভিন্ন জায়গায় হয়তো একটা ককটেল বিস্ফোরণ অথবা এরকম কিছু করে একটা আতঙ্ক তৈরি করা, যাতে মানুষজন না আসে। এটা আপনারা মোটেও ভয় পাবেন না। অনেক জায়গায় অপতথ্য ছড়ানো হবে, বা এই ধরনের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ, পুলিশ এবং আমাদের ভলেন্টিয়ার এবং সার্বিকভাবে আপনাদের উপস্থিতিতে এটা প্রতিরোধ করে সেই জায়গাকে আবার নিরাপদ করে তোলা সম্ভব। সেটা খুব বেশি সময় লাগবে না। কিন্তু কোনোভাবেই আপনারা ভোট কেন্দ্র থেকে যাবেন না, ভোট কেন্দ্র দূরে থাকবেন না। এবং সকালবেলা যদি আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হন সবাই, আপনাদের এই উপস্থিতি অনেক পুরা সমগ্র পরিস্থিতি আসলে পাল্টে দেবে। তো রাতের বেলা আমরা প্রশাসনকে অলরেডি জানিয়েছি যেসব জায়গায় এই ধরনের আক্রমণ হচ্ছে। আমরা আশা করব যে এই দ্রুত সময়ের মধ্যে এই ব্যবস্থাগুলো নিবে। আমরা মিডিয়ার ভাই বোনদেরকে বলবো, বিশেষত হাউসের যারা দায়িত্বে রয়েছেন, আপনাদের উচিত নিরপেক্ষভাবে প্রচার করা, দায়িত্বশীল ভূমিকা রাখা। বিগত 16 বছর আপনাদের ভূমিকা কী ছিল এটা বাংলাদেশের জনগণ দেখেছে। গণঅভ্যুত্থান পরে হয়তো ব্যাপকভাবে সংস্কার হয়নি, বা তার মানে এই না আপনারা ছাড়া পেয়ে গেছেন। এইবার নির্বাচনে আপনাদের ভূমিকা কী হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে মিডিয়ার কাছ থেকে আমরা সেই ধরনের দায়িত্বশীল ভূমিকা আমরা আশা করছি। আপনারা কোনো একটা দলের পক্ষ বা জোটের পক্ষ নিতে পারেন না ইলেকশনের সময়। আপনাদেরকে নিরপেক্ষ থাকতে হবে, সত্যটাই প্রচার করতে হবে।